এয়ার কম্প্রেসার মেশিনটা খারাপ থাকার কারণে ওখানে হাওয়া দিতে পারিনি, তাই নিজেদের কাছে যেটা ছিল এয়ার কম্প্রেসার মেশিন সেটা দিয়ে আপাতত হাওয়া দিতে হচ্ছে। আর এখানে একটাই গাড়ি ক্রস হয়, দুটো গাড়ি ক্রস হবে না। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? আজকে 18 তারিখ আর আজকে এখন বাজে 4:50। তো আমরা যাব এখন দাঁতন, ভোর দাঁতন মানে দীঘার কাছাকাছি। এখান থেকে 190 কিলোমিটার রাস্তা, একটা সার্ভিস কল আছে। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ঠান্ডা লাগছে? মাথাটা খুলে চলে এসেছে। আসছি। হ্যাঁ, জার্নি স্টার্ট। সকাল সকাল বেরিয়ে পড়েছি দাঁতনের উদ্দেশ্যে। আর বাড়ি থেকে বেরিয়ে আমরা নিলাম করগাঁইয়ের রোড। করগাঁইটা বাইপাস, সোজা আমরা করগাঁইয়ের হয়ে চলে যাবো রাজাপুরাম হয়ে জলডাঙ্গা। রাজাপুরাম ব্রিজ। জলডাঙ্গা রাস্তায় এয়ার কম্প্রেসার মেশিনটা খারাপ থাকার কারণে ওখানে হাওয়া দিতে পারিনি, তাই নিজেদের কাছে যেটা ছিল এয়ার কম্প্রেসার মেশিন সেটা দিয়ে আপাতত হাওয়া দিতে হচ্ছে। আর এটা 12 ভোল্টের ব্যাটারি সকেট থেকেই চলে, টুসা কোম্পানির। আমার এটা 1 বছর ইউজ করা হচ্ছে, মোটামুটি ভালো সার্ভিস দেয়। এই ছোট্ট জঙ্গলটা পরে বাঁকা দেওয়াটা ক্রস করলে বাঁকা দেওয়া মাঝখানে জঙ্গলটা ক্রস করলেই ধাপিকা আছে। জয়পুরের জঙ্গল তো সকলেই নাম শুনেছেন, একদম জয়পুরের জঙ্গলের মতো এই রাস্তাটা। তো এই জঙ্গলটা পরে এটা হলো ধাদিকা, আর ধাদিকা থেকে বাঁ দিকে যায় খামার। আর ধাদিকার পরে আছে বরপেটা। স্টেশন থেকে জিও গাড়ি বা টোটো ধরে আপনারা বাস স্ট্যান্ড আসতে পারেন, বাট অনেকটাই রাস্তা। জঙ্গলটা পড়ে, জঙ্গলটাই এক্সটেন্ডেড অ্যাকচুয়ালি না, এই জায়গাগুলো পুরো জঙ্গল কেটেই বানানো। মানে এই জঙ্গলটাই জয়পুরের জঙ্গল, এই জঙ্গলটাই জঙ্গল। আপনি যদি গুগল ম্যাপে জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন যে টাউনগুলো জঙ্গল কেটে একটার পর একটা টাউন বানানো হয়েছে।
চলে যায় সোজা চন্দ্রকোনা টাউন, আর ডান পাশের রাস্তাটা চলে যায় সারেঙ্গা, আর সোজা রাস্তা চলে যায় মেদিনীপুর। এখানে একটা ওভারব্রিজ হচ্ছে, যত ওভারব্রিজ বাড়বে তত যানজট কমবে, তত আমাদের সুবিধা। এই তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না কুয়াশা। এখানে একটাই গাড়ি ক্রস হয়, দুটো গাড়ি ক্রস হবে না। ওই পাশ থেকে যদি কোনো গাড়ি চলে আসে এই দিকের গাড়িকে ব্যাক করতে হয়। এটা হলো শালবনী বাজার, মেদিনীপুর সিটি কলেজ। ডান দিকের রাস্তাটা চলে যায় মেদিনীপুর টাউন, আর বাঁ দিকের রাস্তাটা চলে যায় খড়গপুর। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কেরানি চটি। এটা হচ্ছে ধর্মা মোড়। এই ব্রিজটা ক্রস করে আমরা বাঁ দিকে চলে যাবো, যে রাস্তাটা চলে আসছে সেটা খড়গপুর বাইপাস, আর সোজা চলে যাবে খড়গপুর টাউন। আমরা বাঁ দিকে যাবো, তাহলে বাইপাস ধরে নেবো। আর 48 কিলোমিটার দেখাচ্ছে, আর 48 মিনিট সময় লাগবে। খড়গপুরের রাস্তায় এই টোলগেটটা পড়ে, খড়গপুর থেকে দীঘা রাস্তায়। Valid hashtag. And you are good to go. আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার গাড়ির ফাস্ট্যাগটা এই টোলটাতেই করিয়েছিলাম। তো এখানে আমরা একটু চিকেন করবো, চা খাবো। মুড়ি, ঘুগনি আর শসা আর পেঁয়াজ। এরকম রাস্তায় কিন্তু গাড়ির অ্যালাইনমেন্ট খুব বুঝতে পারা যায়, বা ব্যালেন্সিং যেটাকে বলে। গাড়িটা সোজা স্টিয়ারিংটা রাখবেন এবং গাড়িটা দেখবেন কোনো দিকে যাচ্ছে কিনা, তাহলে আপনার ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে। স্ট্রেট রাস্তা যাওয়া উচিত সোজা, যেমন আমার গাড়িটা দেখবেন একটু ডান দিকে নিয়ে নিচ্ছে, আস্তে আস্তে করে ডান দিকে চলে যাচ্ছে, অটোমেটিক্যালি স্টিয়ারিংয়ে হাত দিয়ে, তার মানে গাড়িটার ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে। এই মেন রোড থেকে দাঁতনের রাস্তা ভেঙে যাচ্ছে। ঘন্টা 27 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি। তো 6 ঘন্টা 27 মিনিটে আমরা রাইড করলাম 333 কিলোমিটার টোটাল। এখান থেকে আরও 9 কিলোমিটার যেতে হবে, যেখানে থাকি সেখান থেকে। ফাইনালি রিচড হোম।